কারণ টুটুনকে বাঁচানোর জন্য আমি যে পথে পা দিয়েছিলাম সেটা পাপের পথ, আর সেই পাপের টাকা দিয়ে আমি আমার ভাইয়ের শেষ কাজটাও করিনি। আমার ভাইয়ের শেষ কাজের টাকা আমাকে সোহাগ দিয়েছে। কি সোহাগ দিয়েছে? মানে তুমি সোহাগকে সবটা বলে দিয়েছো? হ্যাঁ, সবটা বলে দিয়েছি। হোয়াট? তুমি আমার নামটাও সোহাগকে বলে দিয়েছো? বলেছি, তা না হলে আমার ভাইয়ের আত্মার শান্তি পেত না। ঠিক আছে, ভালো করেছো। না মানে পাপের একটা প্রায়শ্চিত্ত তো হওয়া উচিত। ঠিকই করেছো। আমি তোমার কাছে আসছি তিয়াস। না, একদম আসবে না তুমি। আমি তোমার কথা মাকে বলেছি, তুমি যদি এখানে আসো মা আর সহ্য করতে পারবে না, প্রচন্ড কষ্ট পাবে। আমি সেটা দেখতে পারবো না টিনা। আই রিকোয়েস্ট ইউ, তুমি এখানে আসবে না। আমাকে আমার মতো থাকতে দাও। ঠিক আছে, তুমি যখন চাইছো না আমি তোমার কাছে যাব না। রাখো। আর টুটুনটা খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। ওর কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। তাই আমি সারাদিন সারাক্ষণ নেশায় ডুবে থাকতাম। আমি আজকে আবার যাবো, বুঝলি, আবার যাবো। আমি নেশায় চুর হয়ে থাকবো। দেখি মদ আমার পুত্র হারার শক্তির ওপরে শান্তির প্রলেপ দিতে পারে কিনা। কিছুতেই না। কে? কে আপনি? তোমার নিয়তি। কি ফোনটা নিলেন কেন? কে আপনি? ফোনটা দিন আমাকে, ফোনটা আমাকে দিন। আরে কে আপনি? ফোনটা নিচ্ছেন কেন আমাকে? তোমার নিয়তি। এই, তিয়াস, তিয়াস, আন্টি আন্টি আপনি কাঁদবেন না, আমি ওকে হসপিটাল নিয়ে আসি। তিয়াস 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 চোখ খোল, হসপিটাল নিয়ে বসো। তিয়াস 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 চোখ খোল। তিয়াস 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 গা কেন ছেড়ে দিচ্ছিস? তিয়াস শুনতে পাচ্ছিস?
তিয়াস, পাপের শাস্তি সবসময় মৃত্যুই হয়। তোমাকে আমার সত্যি এত তাড়াতাড়ি না মেরে ফেলার ইচ্ছে ছিল না তিয়াস, But তুমি আমায় বাধ্য করেছো। তিয়াস 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 ওঠ 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 হসপিটাল নিয়ে যাবো। তিয়াস তিয়াস সত্যিটা জানাতে প্রমাণ করতে পারলাম না। তিয়াস তিয়াস কথা বলছিস না কেন? তুই কথা বলছিস না কেন? কথা বল না, কথা বল না। এখন আসছে না, কি করা যায়? এই আরেকবার ফোন করে দেখ না। আমি বারবার ফোন করছি কথা বাবু, ফোনটা বারবার বেজে বেজে কেটে যাচ্ছে। ফোনটা রিসিভ করবে ও কোন লজ্জায়? ওই শুরু হলো শাশুড়ি মামের চিমটি মেরে কথা বলা। ফোন রিসিভ করবে, তাতে আবার লজ্জা পাওয়ার কি আছে? সিম্পল, হেরে গেলে মানুষ তো লজ্জাই পায়, তাই না? হেরে গেছে মানে? ওই যে তোমার ছেলে বলে গেল না যে একেবারে প্রমাণ জোগাড় করে তিয়াসকে সঙ্গে নিয়ে আসবে। আমার কি মনে হয় যেন তিয়াস না কোনো সব প্রমাণ দিতে পারেনি, আর সূর্য বুঝে গেছে তিয়াস আগা গোড়ায় একেবারে ডিনার নামে মিথ্যে কথা বলেছে, আর ও সেই লজ্জাতেই না ফোনটা ধরতে পারছে না। আই সাজেস্ট তোমরা আর একবার ওকে ফোনে ট্রাই করো, তো ট্রাই করো, ওকে বলো দেখো মানুষ মাত্রই তো ভুল হয়, সূর্যেরও ভুল হয়েছে, আমরা ওর ওই ভুলটাকে ক্ষমা করে দিচ্ছি। কোনো ভুল করেননি সূর্য স্যার, উনি তিয়াসকে প্রমাণ সমেত নিয়ে আসবেন। এত তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে ময়ূরাক্ষী, উল্টোটাও তো হতে পারে, তোমাকেও তো ক্ষমা চাইতে হতে পারে। দ্যাটস ইম্পসিবল। ময়ূরাক্ষী মল্লিক এমন কোনো কাজ করেনি যার জন্য তাকে ক্ষমা চাইতে হয়েছে, আর ভবিষ্যতেও ক্ষমা চাইতে হবে। আমার ক্ষমা চাওয়ার তাই কোনো প্রশ্নই ওঠে না। ওই তো ওই তো সূর্য এসে গেছে। কিরে, তোর মুখ চোখের চেহারাটা এরকম লাগছে কেন? তিয়াস কোথায়? আসেনি তো তিয়াস? হ্যাঁ, ডিনার নামে যে অপবাদটা দিয়েছিল নিশ্চয়ই তার কোনো প্রমাণও জোগাড় করতে পারেনি। দেখেছো দেখেছো ইন্দ্র, আমি কিন্তু তোমাকে এই কথাগুলোই বলছিলাম, এখন দেখলে তো মিলে গেল তো। তাহলে তিয়াস ডিনার নামে মিথ্যে অপবাদ দিয়ে পালিয়ে গেছে। না, তিয়াস কোনো মিথ্যে বলেনি, ও সব সত্যি বলেছে, আর সত্যি বলার অপরাধে বেচারার প্রাণটাই চলে গেল। প্রাণ চলে গেল মানে কি বলছেন স্যার? ঠিকই বলছি, আমি তিয়াসের কাছে গিয়েছিলাম, তারপর সত্যিটা জানাতে পারলাম না।
তিয়াস তিয়াস গুলি করে পালিয়ে গেল, আপনি ধরতে পারলেন না? চেষ্টা করেছিলাম, কিন্তু তিয়াসকে ওই অবস্থায় ফেলে আমি খুনির পিছনে ছুটতে পারলাম না। আমি তিয়াসকে হসপিটাল নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিলাম, কিন্তু তিয়াস সময় দিল না। কিন্তু কে খুনটা করলো তার মুখটা দেখতে পাসনি? না বাবা, দেখতে পাইনি, মুখে মাস্ক পরা ছিল। তিয়াসকে খুন করার পরে তিয়াসের মোবাইলটা নিয়েও পালিয়ে গেছে, সব প্রমাণ লোপাট হয়ে গেল। তিয়াসের মৃত্যুর জন্য আমিই দায়ী। তিয়াসের মৃত্যুর দায় তোর কেন হতে যাবে সোহাগ? তিয়াস তো আমাকে সবটা ভরসা করে বলেছিল। টিনার নামটা যদি না বলতাম আমি, তাহলে ডিনার কথা আমাদের বলে দেওয়ার সঙ্গে তিয়াসের খুন হয়ে যাওয়ার রিলেশন, আমার সন্দেহর তীরটা ঘুরে ফিরে ডিনার দিকেই যাচ্ছে। তিয়াস ডিনার নামটা ফাঁস করে দিয়েছিল, এইটা জানতে পেরে হয়তো ডিনা কাউকে অ্যাপয়েন্ট করে তিয়াসকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। প্লিজ সূর্য, প্লিজ। দেখো, ডিনাকে তোমার অপছন্দ হতেই পারে, তার মানে এই নয় যে তুমি ওই তিয়াসের সমস্ত কথাগুলো বেদ বাক্যের মতো মেনে নিয়ে ডিনার ওপরই সন্দেহ করবে। শোনো, আমার মনে হয় তিয়াসের এই মার্ডারের পেছনে বড় কোনো গ্যাংয়ের হাত আছে, আর সেই গ্যাংয়ের সাথে আমাদের বাড়ির কোনো লোকের যোগসাজশ আছে। যে দোষ করেছে সে একদিন না একদিন শাস্তি পাবেই, কিন্তু আমার মনটা খচখচ করছে। কালকে পুজো, তার আগে এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না কি কি করা উচিত, কি করা উচিত নয়। সোহাগ চলো, তিয়াসের জন্য আমারও খারাপ লাগছে, বড্ড দুঃখী ছিল মেয়েটা। চল। আরে আসুন আসুন আসুন, এসো। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম দেরি হচ্ছে দেখে। না না কর্তাবাবু, আমরা একেবারে প্রথম বাস ধরেই চলে এসেছি। ভালো করেছো। বলছি যে কর্তাবাবু, বড়দিদি কোথায়? সোহাগ ও আসে, আপনারা আসুন না, ভিতরে আসুন আসুন। কর্তাবাবু বলছিলাম এইগুলো। এসব আবার, আচ্ছা ঠিক আছে, ওখানে রাখো ওখানে রাখো, আমি বিষ্টুকে বলে দিচ্ছি। বিষ্টু, এই জিনিসপত্রগুলো নিয়ে যা। আচ্ছা, আবার এইসব আনতে গেলে কেন? এত সব আর কোথায় কর্তাবাবু, আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছি। নিজের সামর্থ্যকে কখনো ছোট করে দেখো না গোপাল, যা নিয়ে এসেছো যথেষ্ট। কর্তাবাবু, নাচ জামাই কেউ তো দেখছি না। সূর্য, সূর্য তো ওই তো। মা, এই যে তোমার নাচ জামাই আর তোমার নাতনি, আই মিন তোমার বড় দিদিও আসছে। এই তো। আরে দেখ, কি সুন্দর দেখাচ্ছে, একেবারে দুর্গা প্রতিমার মতো, শুধু কোলের বদলে পেটে আছে গণেশ। হ্যাঁ, মা তুমি না। থাক থাক মা থাক। সোহাগ, চ পুজোটা শুরু করতে হবে এবার। হ্যাঁ আসুন চলো আপনারা, দিদি। আসুন চল চল। আসুন, এসো 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 গোপাল।
এই তো তোমরা এসে গেছো, এসো বসো, পাশাপাশি বসো। ইন্দ্র, তাহলে এবার পুজো শুরু করি। হ্যাঁ গুরুদেব। ঠাকুরমশাই একটুখানি অপেক্ষা করুন, কারণ এবারের গিন্নিমা আছে, উনি আসুক। গিন্নিমা না আসলে কি করে পুজো শুরু করা যায়? কর্তাবাবু, গিন্নিমাকে ডাকুন। ওনাকে 3বার ডাকা অলরেডি হয়ে গেছে, উনি আবার ডাকতে যাবেন তাহলে? এই তো গিন্নিমা চলে এসছেন। গিন্নিমা, আপনি 100 বছর বাঁচবেন। এক্ষুনি আপনার সম্বন্ধেই কথা হচ্ছিল। দেখ শালুক, গিন্নিমা আগে যেরকম ছিল ঠিক সেরকমই আছে। এত সুন্দর একটা খুশির খবর, কোথায় খুশি হবে তা না, কেমন নিম পাতার মতো মুখ করে আছে। ঠিকই বলেছিস। এই আস্তে কথা বল, উনি শুনতে পাবেন তো। রূপাটার না লাখটাই খারাপ, এখন লাদাখে গিয়ে পড়ে আছে। এরকম সুন্দর একটা সেরিমনি হচ্ছে, পুজো আচ্ছা হচ্ছে, সেখানে থাকতে পারলো না, ব্যাড লাগ না? বেঁচে গেছে দিদিয়া, আমারও থাকতে একটু ইচ্ছে করছে না। নেহাদ আমি না থাকলে ড্যাড মাইন্ড করবে, তাই থাকতে হচ্ছে। আস্তে বলো, আস্তে আস্তে। কি আমি ঠিক দেখছি তো? হ্যাঁ, আমি কাকে দেখছি? শাশুড়ি মম তো বিশ্বাসই করতে চাইলেন না, কিন্তু আমার যেন মনে হচ্ছে তিয়াস ঠিক কথাই বলেছিল, এর দ্বারা সবই সম্ভব। হাই আন্টি। হাই সূর্য, হাই সোহাগ, হাই রিনা। আরে মিতা, তোমার আর কত সময় লাগবে? তুমি যা শুরু করেছো না, এরপর পুজো শেষ হয়ে গেলে তারপর আমরা গিয়ে পৌঁছাবো। তুমি তাড়া দিলেই তো হবে না, সোহাগও আজকে আসতে পারবে না। হোম ডেলিভারি এতগুলো রান্না আমাকে তো একা করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি রান্নাই করো, তোমাকে আর যেতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। একদম না, আমিও যাব। আর শোনো, সোহাগকে আমার বলা আছে হোম ডেলিভারি রান্নাগুলো আমি সব করেই আসবো, ঠিক আছে? আমার আর এই জীবনে তাহলে টেনশন ফ্রি আর থাকা হলো না। তোমার সব সুখ আজকেই শেষ সোহাগ। এতদিন চেটে পুটে অনেক সুখ উপভোগ করেছো, কিন্তু আর নয়, আজ সব শেষ হয়ে যাবে। বাবা, কি ব্যাপার? ডিনা এখানে কি করছে? তুমি কিছু বলনি তো? আমি আস্তে, আরে না না, আমি কিছু বলিনি বাবা শ্বশুর। মাইরি মানে আমার মায়ের দিব্যি দিয়ে বলছি বাবা শ্বশুর। আমার তো ভয় করছে, সূর্য না আবার দক্ষযোগ্য বাদী বসে। তা ঠিক, এখন এখান থেকে গেলেই বাঁচা যায়। হাই ময়ূরাক্ষী। বিথি, what a wonderful surprise! এসো ভেতরে এসো। ডক্টর রয়, আপনি এসেছেন? আন্টি, আমি সবটা বুঝিয়ে বলছি। ডক্টর রয় এখানে কি করছেন? আর তার সঙ্গে ডিনার মাকেও দেখছি, ব্যাপারটা কি?
এসব পুজো টুজোর নাটক বন্ধ করুন। নাটক করে কি বলতে চাইছো কি তুমি? না মানে আপনারা যার জন্য এই পুজোটা করছেন, আই মিন আপনাদের ভাবি বংশধরের জন্য, এই পুরো গল্পটাই সোহাগের বানানো। হোয়াট? বানানো? ইয়েস আন্টি, আপনাদের এই বিরাট প্রপার্টি হাতানোর চাল সোহাগের। আপনাদের সবাইকেও আই ওয়াশ করেছি। আপনি একবার জিজ্ঞেস করুন তো, সোহাগকে আদৌ কনসিভ করেছে? সোহাগ সোহাগ হলো 1 নম্বরে একটা চিটিং বাজবে। আপনাদের সবাইকে ও চিট করছে। শাট আপ! আমার সামনে দাঁড়িয়ে আমার পুত্রবধূকে চিটিংবাজ বলার সাহস হয় কি করে আপনাদের? আর এই যে টিনা, চর লাগিয়ে সূর্য আর সোহাগের সম্পর্কটা ভেঙে দিতে চেয়েছিলে, পারোনি, তাই জন্য নতুন নাটক করতে এসেছো এখানে। তা বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়ি থেকে, যাও। আহ ইন্দ্র, কাকে কি বলছো তুমি? যাকে যেটা বলা উচিত সেটাই বলছি। উনি কি ভেবেছেন উনি মিনিস্টারের স্ত্রী, আর ও কি ভেবেছে ও মিনিস্টারের মেয়ে বলে যা খুশি তাই করে যাবে? আমি কিছুতেই মেনে নেব না। আঙ্কেল, আমি তো যা খুশি তাই বলছি না, আমি যথেষ্ট প্রমাণ নিয়েই কথাগুলো বলছি। প্রমাণ? কি প্রমাণ?